দেখো, রসায়নের তৃতীয় অধ্যায় সবচাইতে যে বড় প্রবলেমটা হয় আমাদের, সালফারের একটি অণুর ভর এত গ্রাম হলে এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। এটা আমাদের এই সালফারের একটি অণুর ভর। তাহলে সর্বপ্রথম আমাদের জানা লাগবে সালফারের একটির অণুর ভর কত। আমরা জানি যে সালফারের একটি অণুর ভর হচ্ছে, তাহলে সালফারের একটি একটি অণুর ভর এই যে এস দিয়ে 8 এরকমের একটি অণুর ভর কত দিয়ে দিয়েছে 42.50। তাহলে 42.50 ইন্টু 10⁻⁻23 এত গ্রাম হলে আমাদের বের করতে বলছে কি আপেক্ষিক আণবিক ভর। তাহলে আপেক্ষিক আণবিক ভর বের করার সূত্র কি, মৌলের একটি পরমাণুর ভর, তাহলে আমরা একটি পরমাণুর ভর বের করব। তাহলে অতএব সালফারের একটি পরমাণুর ভর, তাহলে সালফারের একটি পরমাণুর ভর, তাহলে আমরা এটা যদি বের করি তাহলে এইটারে এই যে 8 দ্বারা ভাগ করলে এইটারে কি হয়ে যাচ্ছে, একটি পরমাণুর ভর বের করে যাচ্ছে। তাহলে 42.50 ইন্টু 10⁻⁻23 ভাগ হচ্ছে 8 এত গ্রাম। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, দেখো আমরা প্রথমে এটা উঠাই, তাহলে 42.50 ইন্টু 10⁻⁻23 ভাগ, এই যে ভাগ চিহ্ন কত, ভাগ হচ্ছে 8। তাহলে আমাদের আসতেছে 5.31 ইন্টু 10⁻⁻23 এত টি বা এত গ্রাম, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে কি আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক, এই যে এস এর বা সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে সালফারের একটি পরমাণুর ভর, তাহলে সালফার মৌলের বা সালফারের একটি পরমাণুর ভর ভাগ কত কার্বন, এই যে আমাদের যে সূত্রটা, কার্বন 12 আইসোটপের ভরের 1/12 অংশের সমান, এটার মান তো আমরা জানি। তাহলে সালফার মৌলের একটি পরমাণুর ভর পাইছি আমরা, এটা 5.31 ইন্টু 10⁻⁻23 ভাগ, এটার মান নির্দিষ্ট, কার্বন 12 আইসোটোপের 1/ভরের 12 অংশের মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে আমরা যদি এটারে ক্যালকুলেশন করি যে 5.31 গুণ 10⁻⁻23 ব্র্যাকেট দিয়ে দিলে ভাগ ব্র্যাকেট, এই ক্যালকুলেটর দিয়ে করতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিবা, 1.66 ইন্টু 10⁻⁻24। এই যে এবার আমরা সমান দিলাম, তাহলে আমাদের হলো এই যে 32, দেখছো 98 মানে 32, এই 32 এইটা হলো অ্যান্সার। তাহলে সালফার মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32। ওকে।